নিউজ 18 প্রাইমে এবার চলে যাব বোলপুরে, কারণ আরো একটা খবরের দিকে নজর রাখবো। পরীক্ষার সময় ফ্যান খুলে পড়ল দুই পরীক্ষার্থীর ওপর। বোলপুরের একলব্য মডেল স্কুলের দুই ছাত্রী জখম। ফ্যান খুলে জখম দুই পরীক্ষার্থী। বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরীক্ষার্থীদের। আমার সঙ্গে আমার প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ রয়েছে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত, কতদিন রক্ষণাবেক্ষণ হয় না যে স্কুলে যেখানে পরীক্ষা দেওয়ার সময় এইভাবে ফ্যান খুলে পড়লো? একদম যেটা বলে রাখবো, যে ঘটনাটি ঘটেছে বোলপুরে যে বিবেকানন্দ বিদ্যাপীঠ রয়েছে সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল। আর সেই স্কুলে কিন্তু এর আগে দেখেছি আমরা মাধ্যমিক পরীক্ষাও হয়েছে, এমনি অন্যান্য সময় স্কুলও হয়ে থাকে। যে ঘরের মধ্যে ঘটনাটি ঘটেছে সেই ঘরে কিন্তু অন্যান্য সময় স্কুলের ঘর, সেটা স্কুলের দিকেই ব্যবহৃত হয়, অন্যান্য ছাত্ররা ব্যবহার করতো। কিন্তু আজকে কিন্তু হঠাৎই সেই স্কুলতে যখন পরীক্ষা চলছিল অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, ঠিক তখনই কিন্তু ফ্যান খুলে পড়ে এবং ঘটনাস্থলেই একলব্য যে মডেল স্কুল রয়েছে সেই মডেল স্কুলে দুজন ছাত্রী আহত হয়। তাদেরকে যে বোলপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গিয়ে তাদেরকে চিকিৎসা করানো, যদিও তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন ছাত্রী মাথায় এবং একজন ছাত্রী হাতে আঘাত লেগেছে, যদিও বড় কিছু নয়, কিন্তু যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটতেই পারতো। কারণ যেভাবে ফ্যান খুলে পড়েছে সেটা নিয়ে অনেকটাই আতঙ্কর মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা, কারণ যেভাবে ফ্যান খুলে পড়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানাচ্ছে যে রীতিমতো রক্ষণাবেক্ষণ করা হতো, কি কারণে ফ্যান খুলে পড়েছে সেই বিষয়টা নিয়ে তারা দেখছে। যদিও আগামী দিনে এইরকম অপ্রীতিকর ঘটনা যারা ঘটবে না এমনটাই। ইন্দ্রজিৎ, যে দুজন পড়ুয়ার মাথায় পাখা খুলে পড়েছে তারা তো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের কি অবস্থা? বোলপুর জুড়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেখানে তাদেরকে স্কুলের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে একলব্য বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক তিনি এসেছিলেন এবং সেখান থেকে চিকিৎসার পরেই তাদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তারা আবারও একলব্য বিদ্যালয়ের যে হোস্টেল রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং স্কুল কর্তৃপক্ষ মাথায় লেগেছিল। পরীক্ষা দিতে পেরেছিলেন? সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন তো? পরীক্ষা দিচ্ছিল, পরীক্ষার শেষ মুহূর্তে এসে তখন হয়তো আর আধ ঘন্টা বাকি ছিল, সেই সময় ওপরের ফ্যানটা খুলে পড়েছে। খুলে পড়াটা দুটো ছাত্রীর মাঝখানে পড়েছে। পরীক্ষাটা দেওয়া হয়েছে, কমপ্লিট হয়েছে, ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট করেছে, ডাক্তার বলেছে কোনো কিছু হয়নি, অসুবিধা হবে না। স্কুলটা নতুন বিল্ডিং হয়েছে, সমস্ত কিছু খুব সুন্দরভাবে করা রয়েছে। এখন হঠাৎ করে খুলে পড়েছে, মাঝখানে রডটা ভেঙে গেছে। সেই জায়গা থেকে আমরা অডিট হয়েই চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংসদের একাধিক নির্দেশিকার অন্যতম নির্দেশিকার মধ্যে অন্যতম হলো মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না, কিন্তু তার পরেও জুতোর মধ্যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ছাত্রী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল সংসদের। কোন স্কুলের ঘটনা, কিভাবে ধরা পড়লো, সামনে এলো এই পুরো ঘটনা? বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, উচ্চ মাধ্যমিক আজকে কেমিস্ট্রি পরীক্ষা ছিল এবং সেই পরীক্ষা চলাকালীন সময় কলকাতার পাঠভবন স্কুলের এক ছাত্রী জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে এবং প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে তিনি পরীক্ষাও দিচ্ছিলেন বলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর। তারপরেই সেই ছাত্রীর গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তার কাছ থেকে তারপর মোবাইল ফোন উদ্ধার করা হয়। মোবাইল ফোন উদ্ধার করার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা, তখন সে জিজ্ঞাসাবাদে জানায় যে সে জুতোর মধ্যে মোবাইল ফোন এনেছিল। পাঠভবন স্কুলের ছাত্রীদের এবার পরীক্ষা কেন্দ্র হয়েছে ঢাকুরিয়ার বিনোদিনী গার্লস হাই স্কুল। বিনোদিনী গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই গোটা বিষয়টি নজরে আসার পরেই তৎক্ষণাৎ তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানায় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করেছে। কিন্তু যেটা প্রশ্ন হলো যে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও কি করে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেন ওই পরীক্ষার্থী? যেটা বিনোদিনী গার্লসের প্রধান শিক্ষিকা জানাচ্ছেন যে পরীক্ষার্থীদের বডি সার্চ করার কোনো অনুমতি নেই এবং সেই কারণেই মনে করা হচ্ছে যে সেই পরীক্ষার্থী জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েছিলেন। যদিও শিক্ষক শিক্ষকদের তৎপরতায় সেই মোবাইল ফোন উদ্ধার হয় এবং ছাত্রীটিকেও চিহ্নিত করা হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বাকি যে পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাগুলিতে কিভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা যায় তা নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু সাম্প্রতিক সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে চলছে গত 1 মাসেরও বেশি সময়সীমা ধরে, এইভাবে জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়ার নজির কার্যত নেই। আর তা দেখেই তাজ্জব হয়েছেন শিক্ষক শিক্ষিকারা যে একজন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী তিনি জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে যাচ্ছেন, তারপর পরীক্ষা চলাকালীন সময় বাথরুমে যান, বাথরুমে গিয়ে
মোবাইল ফোন বের করে আনেন এবং সেই মোবাইল ফোন দেখে সে পরীক্ষার উত্তরপত্রে লিখতে শুরু করেন। গোটা বিষয়টি দেখেই কার্যত হতবাক বিনোদিনী গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিনোদিনী গার্লসের প্রধান শিক্ষিকা জানিয়েছেন আমাদেরকে যে গোটা বিষয়টি তিনি সংসদে জানিয়েছেন এবং ইতিমধ্যেই সে পরীক্ষা বাতিল হয়েছে। পাঠভবন স্কুলকেও জানানো হয়েছে। কলকাতার পাঠভবন স্কুলের এক ছাত্রীর এই ঘটনাতে অবাক পাঠভবন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও, যে পাঠভবন স্কুলের ছাত্রী তিনি মোবাইল ফোন নিয়ে, জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে যাচ্ছেন পরীক্ষা চলাকালীন। এই রকম নজির পাঠভবন স্কুলের ইতিহাসও নেই বলেই দাবি করছেন শিক্ষক শিক্ষিকারা। বেশ সোমরাজ। এবার উত্তরবঙ্গে চলে যাব। উত্তরবঙ্গে এই মুহূর্তে যে ছবি, মাটিয়ালির মহাবাড়ি বস্তির গ্রামবাসীরা তারা এবার রাস্তা পাচ্ছেন। 4 কোটি টাকারও বেশি খরচ হবে এই মহাবাড়ি বস্তির মানুষকে রাস্তা দিতে জলপাইগুড়ি জেলা পরিষদের। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কত বছর পর এখানে রাস্তা পাচ্ছেন? কত কিলোমিটার রাস্তা? দেখো অয়ন, এখানে কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় ছিল রাস্তা। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল যে রাস্তা তৈরি হয় না, তাদের দাবি ছিল এবং সেই দীর্ঘদিনের দাবি কিন্তু পূরণ হতে চলেছে মাটিয়ালি ব্লকের মহাবাড়ি বস্তি এলাকার বাসিন্দাদের। জলপাইগুড়ি জেলা পরিষদের তরফ থেকে 4 কোটি 71 লক্ষ টাকা ব্যয় করে এখানে প্রায় 9 কিলোমিটার রাস্তা তৈরি হবে, যার মূর্তি নদী পর্যন্ত যাবে। এই রাস্তা তৈরি হয়ে গেলে এই এলাকার সাধারণ মানুষ, প্রায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এবং এখানে ঘুরতে আসা পর্যটকদেরও সুবিধা হবে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা জানিয়েছে যে এই যে রাস্তা তারা পাচ্ছে তাতে উপকৃত হবে, কারণ বর্ষাকালে দুর্ভোগের মুখে পড়তে হতো গ্রামবাসীদের। মহাবাড়ি থেকে আপ টু এটা মূর্তি পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা। এটা আমাদের টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়ে গেছে। এটা খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এমনি এখন এই দিক দিয়ে মূর্তি যেতে যেরকম একটা অনেকটাই ঘুরে যেতে হয়, এটা একটা পরবর্তীকালে আমাদের একটা অল্টারনেটিভ একটা রুট হিসেবে ভালো আমাদের সুবিধা হবে। আমি খুবই খুশি, এলাকার মানুষও খুব খুশি যে এই রাস্তাটা হচ্ছে। তারা কিন্তু ভাবতে পারেনি যে রাস্তা হবে। 1 মাস 2 মাস আগেও বলেছিল রাস্তা হবে তো হোগা, তো সব তো বলতে হয়। लेकिन এই যে রাস্তা হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রাস্তাটা দিলেন, তার জন্য আমরা অত্যন্ত খুশি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মাটিয়ালির মানুষ যখন রাস্তা পাচ্ছেন, তখন 20 বছর ধরে চাকুলিয়ার মানুষের রাস্তা নিয়ে সমস্যা ছিল। অবশেষে পিচ রাস্তা, পাকা রাস্তা পেতে চলেছেন চাকুলিয়ার মানুষ। প্রায় 9 কিলোমিটার রাস্তা এবড়ো খেবড়ো, গাড়ি যায় লাফিয়ে লাফিয়ে, রাস্তায় চাকা গড়ালেই ধুলোয় ধুলো। গরিব লোক যারা টোটো চালায় ওদের খুব অসুবিধা হয়, ভুটভুটি চালায় তাদের। এটা তো আমাদের সুরজাপুর মার্কেট আর লালগঞ্জ মার্কেট এখন হয়ে গেছে, তাহলে অনেক যা অসুবিধা হয়। এমএলএ সাহেবরা তো উদ্ঘাটন করেছে ঠিকই, কিন্তু যত তাড়াতাড়ি হয়ে যায় রাস্তাটা, তাহলে এর উপরে ধন্যবাদ করার কি আছে, আমি শব্দ পাচ্ছি না। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় এই রাস্তার সমস্যা দীর্ঘ প্রায় 20 বছরের, সেটা এবার মিটতে চলেছে। সূর্যাপুর থেকে খুদ্দন পর্যন্ত তৈরি হচ্ছে নতুন রাস্তা। সোমবার শিলান্যাস করেন স্থানীয় তৃণমূল বিধায়ক। কতদিন ধরে প্রায় 30 বছর। এমএলএ সাহেব যে রাস্তাটা উদ্বোধন করেছে, এই নিয়ে এলাকাবাসী অনেক খুশি এবং আনন্দিত। খুব জরুরি রাস্তাটা, প্রায় 20,000 মানুষ ডেইলি যাতায়াত করে এই রাস্তা দিয়ে। আজকে আমরা এই রাস্তাটা পশ্চিমবঙ্গের তহবিল এবং কেন্দ্রীয় তহবিল, 2টা তহবিল মিলিয়ে প্রধানমন্ত্রী গ্রামীণ রাস্তা যেটা আছে PMGSY 3 এই রাস্তা করা। চাকুলিয়া থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। নকশালবাড়ির মানুষেরও সমস্যা পূরণ হলো, সমাধান হলো। কারণ নকশালবাড়িতে 1 বছর পর খুলল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। 1 বছর পর চালু হতে চলেছে নকশালবাড়ির হুদুভিটায় ইউনিটের উদ্বোধন। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কেন 1 বছর পর খুলল? অয়নদা, বেশ কিছু যান্ত্রিক সমস্যা এবং লোকজন সমস্যার জন্য এই হুদুভিটায় যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তা কিন্তু বন্ধ হয়েছিল এবং যার জেরে নকশালবাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু আবর্জনায় ঢেকে গিয়েছিল। জেলা প্রশাসনের উদ্যোগে মহকুমা পরিষদের সহযোগিতায় এই হুদুভিটায় এবার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প পুনরায় খুলল। এদিন জেলা শাসক মহকুমা বোর্ডের সভাধিপতি উদ্বোধন করেন
বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। বাগডোগরা বিমানবন্দরের যে আবর্জনা তাও কিন্তু এখানে আসবে এবং এখান থেকে একদিকে যেমন সার উৎপন্ন হবে, যা বিভিন্ন ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হবেন এই প্রকল্পের আওতায় যারা রয়েছেন। অন্যদিকে এখান থেকে যে প্লাস্টিক উৎপাদন হবে সেই প্লাস্টিক দিয়ে আগামী দিনে কিন্তু প্লাস্টিক রোড তৈরি হবে, জেলা শাসক তিনি জানাচ্ছেন। একদিকে লাভবান হবেন এই সংস্থায়, অন্যদিকে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু হওয়ায় কিন্তু যে পরিমাণ ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় ঢেকে রাখতো তা কিন্তু শুরু হয় বলে গ্রামবাসীরাও খুশি। নকশালবাড়ির হুদুভিটায় এই ইউনিটের উদ্বোধন। নতুন করে প্রকল্পটা চালু হওয়াতে আমরা সবাই খুব খুশি এবং আমরা সবাই চাই এই প্রকল্পটা এভাবেই চালু থাক। নিয়মিত গাড়ি আসছে, আমাদের নিয়ে যাচ্ছে, লোকরা আসছে, এটা করে আমরা খুবই খুশি, অত্যন্ত আমরা আনন্দ আছি। এখান থেকে যেটা প্লাস্টিক ওয়েস্ট জেনারেট হবে সেগ্রিগেট করে সেটা আমরা ঘোষপুকুর প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে পাঠাবো। ওই ওয়েস্টটা যেটা ওখান থেকে আমরা প্রসেস করব সেটাকে আমরা রোড বানানোর কাজে লাগাবো। আর এখানে যেটা বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আছে সেটাকে আমরা ম্যানিওর হিসাবে ইউজ করে প্যাকেজিং করে আশেপাশে গ্রামগুলো দিতে পারবো। যে ওয়েস্টগুলো দরকার ছিল সেগুলো আমরা এয়ারপোর্ট অথরিটি থেকে পাবো এবং তার ফলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওয়েস্ট এখানে পাওয়া যাবে, যার ফলে আমরা ম্যানিওর তৈরি করতে পারবো। পাশাপাশি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের ঘোষপুকুরে অলরেডি চলছে। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে আমরা যেগুলো প্লাস্টিক থাকবে সেগুলো আমরা পাঠাবো এবং নকশালবাড়ি থেকে যে ডোর টু ডোর কালেকশনগুলো ছিল যেগুলো বন্ধ ছিল সেটা আবার আজকে থেকে চালু হলো। हमारे लिए तो अच्छा है, हमारा इसी तरह सफाई होते रहे। हम जहाँ तक हो सके एयरपोर्ट अथॉरिटी हर समय सहायता करने के लिए तैयार रहेगा और ये चले। वेस्ट करीब 2 गाड़ी के आसपास आता है जो कि अभी इन लोग शुरू कर दिए हैं और आ रहा है। শিলিগুড়ির রাস্তায় চলছে দাউ দাউ করে পুলকার। শিলিগুড়ির দেবীডাঙ্গার রাস্তায় এইভাবেই আগুন ধরলো পুলকারে। দেখছেন সেই ছবি। স্কুল থেকে ফেরার পথে আগুন। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কিভাবে আগুন লাগলো আর তখন পড়ুয়ারা ছিল গাড়ির ভেতরে? একেবারে পড়ুয়ারা ছিল, 14 জন পড়ুয়া ছিল এমনটাই আমরা জানতে পেরেছি। এবং স্কুল থেকে শিলিগুড়ি চম্পাশাড়ি দেবীডাঙ্গা এখানেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। চলন্ত পুলকারে পড়ুয়াদের কি হলো? পড়ুয়াদের কিন্তু চালকের তৎপরতায় যখনই পুলকারের এই ইঞ্জিন থেকে শব্দ হয় এবং আগুনের ফুলকি দেখা যায় তখনই গাড়ির চালক একটা রাস্তার ধারে গাড়িটিকে থামায় এবং দ্রুত সে নেমে সাধারণ মানুষদের সহযোগিতায় এই বাচ্চাগুলিকে পড়ুয়াদের গাড়ি থেকে তারা সেফটি তারা বের করে এবং বের করার মুহূর্তেই কিন্তু দাও দাও করে জ্বলতে থাকে। স্থানীয় বাসিন্দারা তারা ছুটে আসে, তারা আগুনে অনকাশ শুরু করে। পরে দমকলের ইঞ্জিন গিয়ে কর্মীরা গিয়ে তারা এই আগুন নিয়ন্ত্রণে আসে এবং এর সারিভাবে প্রশ্ন উঠছে যে এই স্কুল পুলকার, সেই পুলকারে পড়ুয়াদের নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কেন শুধু চালকের উপরেই দায়িত্ব দেওয়া, কেন সহকারী চালক থাকবে? যদিও স্কুল শিক্ষক বলছেন যে তাদের বাস যেগুলো রয়েছে সেই বাসগুলোতে সহকারী চালক। শিলিগুড়িতে চলন্ত পুলকারে আগুন, 14 জন পড়ুয়া ছিল কিন্তু চালকের তৎপরতায় পড়ুয়াদের গাড়ি থেকে নামানো গেছে। अब क्या कंप्लेन, इतना बड़ा गाड़ी खटा था, नया गाड़ी देना था। ये गाड़ी ऐसा ही था, मेरा बच्चा इसी में जाता है, इसी में आता है। ये गाड़ी हमेशा खराब, कभी यहीं पर खराब होके बच्चा पैदल चल के आती है।